এখন আমিনিয়া রেস্তোরাঁ রান্না করে। এখন এখানে মাটন বিরিয়ানি তৈরি হবে একেবারে সাজো সাজো রব সকালবেলায়। আর আমার গুরমে শান্তনু চ্যানেলের সমস্ত দর্শককে আমি দেখাবো আমিনিয়া রেস্তোরাঁর মাটন বিরিয়ানি কিভাবে তৈরি হয়। আলুর খোসা ছাড়িয়ে জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। একটা বড় হাঁড়ি আঁচে বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে খোসা ছাড়ানো বড় বড় আলু দেওয়া হলো এবং তার মধ্যে হলুদ ও শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো, দিয়ে এটাকে সেদ্ধ করা হবে। এবার দেওয়া হচ্ছে নুন। আলু সিদ্ধ হয়ে গেলে তুলে আলাদা করে রাখতে হবে। সাদা তেল গরম করে সিদ্ধ করা আলুগুলো দিয়ে ভাজতে হবে। হয়ে গেলে তুলে তেল ঝরিয়ে আলাদা করে রাখতে হবে। আমিনিয়া রান্নাঘরে যেহেতু কয়লার আগুনে রান্না করা হয় তাই এখানে প্রচণ্ড গরম। আর এই গরমের মধ্যে দাঁড়িয়েই এখানকার বিরিয়ানির রেসিপি আমি আপনাদের শেখাবো। আমাকে দেখে বুঝতে পারছেন আমার কি অবস্থা। গরমে কষ্ট তো একটু হচ্ছেই, কিন্তু এখানকার বিখ্যাত বিরিয়ানি রেসিপিটা যে আপনাদের মানে আমার গুরমে শান্তনু চ্যানেলের দর্শকদের শেখাতে পারবো, তার জন্য যে আনন্দটা হচ্ছে সেই কষ্টটা সেই আনন্দ লাঘব করে দিচ্ছে। দেশি ঘি গরম করার পর এর মধ্যে দেওয়া হচ্ছে পেঁয়াজের স্লাইস। ভালো করে নেড়ে ভেজে নেওয়া হচ্ছে। এবারে দেওয়া হচ্ছে ছোট এলাচ এবং লবঙ্গ। এবারে দেওয়া হচ্ছে মাটন।
ভালো করে নেড়ে মেশানো হচ্ছে। এবারে এর মধ্যে নুন দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে দেওয়া হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো। এবারে দেওয়া হচ্ছে দারচিনি। এবারে দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা। এবার দেওয়া হচ্ছে ছোট এলাচ, জয়িত্রী এবং জায়ফলের গুঁড়ো। এবার দেওয়া হচ্ছে আদা রসুন বাটা। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়ে মেশাতে হবে। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা মাংস রান্না করা হবে। তারপর কি হবে দেখাবো আপনারা দেখুন, কয়লার আগুনে মাংস রান্না হচ্ছে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে 1 থেকে 1.5 ঘন্টা মাংস রান্না করা হবে। আপনারা দেখছেন বিরিয়ানির মাটন তৈরি হচ্ছে। একটু সময় সাপেক্ষ ব্যাপার, এই মাটন তৈরি হতে অনেক সময় লাগবে। তার ফাঁকে ফাঁকে মাঝে মাঝেই এখানকার কর্মীরা দুধ চা আমার হাতে দিয়ে যাচ্ছে। এদের ভালোবাসা, আন্তরিকতার কথা কি বলবো। চা পান করছি আর আমাদের শুটিং চলছে। মাটন প্রায় হয়ে এসেছে। খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে দেখে নেওয়া হচ্ছে। আপনারা দেখুন বিরিয়ানির মাটন সেদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করা মাটনগুলোকে ঝোলের মধ্যে থেকে তুলে আলাদা করে রাখা হচ্ছে। রান্না করা মাংসের ঝোল থেকে মাটনগুলোকে তুলে আলাদা করে রাখা হলো। এইবার সিদ্ধ করা মাটনের টুকরোগুলো তুলে নেওয়ার পর যে ঝোলটা রয়েছে তার মধ্যে থেকে ঘিটা আলাদা করা হচ্ছে। মাংসের ঝোলের থেকে ঘিটা তুলে নেওয়ার পর বাকি যে ঝোলটা রয়েছে সেগুলোকে হাতার সাহায্যে তুলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া হচ্ছে।
ছেঁকে নেওয়ার পর এই ঝোলটাকে আলাদা করে রাখা হচ্ছে। এবার এই ছেঁকে নেওয়া ঝোলটার মধ্যে বেশ কিছু উপকরণ মেশানো হবে, খুব মন দিয়ে দেখুন। এবারে পাতিলা বা গামলা আঁচে বসিয়ে তার মধ্যে ছেঁকে নেওয়া মাংসের ঝোলটা দেওয়া হলো। ঝোলটা একটু ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে কেওড়া জল দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে চিনি, এবারে নুন দেওয়া হচ্ছে, এবার দেওয়া হচ্ছে সাদা মরিচের গুঁড়ো, এবার যাচ্ছে জয়িত্রী, জায়ফল এবং এলাচের গুঁড়ো। গরম দুধ দেওয়া হলো এর মধ্যে। এবারে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে আধ ঘন্টা রান্না করতে হবে। আধ ঘন্টা বাদে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করতে হবে। বাসমতি চাল ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপরে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। বাসমতি চাল আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর একটা বড় ডেচকি আঁচে বসিয়ে তার মধ্যে আন্দাজ মতো জল দিয়ে চালটা ঢেলে দেওয়া হলো। চাল দেওয়ার পর লবঙ্গ, ছোট এলাচ ও দারচিনি দেওয়া হলো। এবারে দেওয়া হবে নুন। বিরিয়ানির ভাত তৈরি হচ্ছে। মোটামুটি 1/3 অংশ চাল পেকে গেলে এটাকে নামিয়ে ছেঁকে ব্যবহার করা হবে। আপনারা দেখুন বিরিয়ানির চাল 1/3 অংশ সেদ্ধ হয়ে গেছে। এবার 1/3 অংশ সেদ্ধ হওয়া চাল ছাঁকনিতে দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে। মাংসের ঝোলের মিশ্রণটা এবার মাটনের মধ্যে দেওয়া হচ্ছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর মাটনের ঝোল থেকে যে ঘিটা আলাদা করে রাখা ছিল সেই ঘিটা মাংসের মধ্যে দেওয়া হচ্ছে। এবারে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেশি ঘি ঢালা হচ্ছে এবার।
এবারে আলু দেওয়া হচ্ছে এর মধ্যে। এবারে দেওয়া হচ্ছে গ্রেট করা খোয়া ক্ষীর। এবার 1/3 সেদ্ধ করা ভাত মাংসের মধ্যে দেওয়া হচ্ছে। এবার দুধে গোলা জাফরান, মিঠা আতর, গোলাপ জল এবং কেওড়া জলের মিশ্রণটা ছড়িয়ে দেওয়া হলো। এবার একটা ভেজানো ন্যাকড়া পাতিলা বা ডেচকির চারপাশে গোল করে দিয়ে তার উপরে ঢাকনা বন্ধ করে দমে বসানো হবে। বিরিয়ানি পেকে গেছে, এইবারে ঢাকনা খোলা হচ্ছে। তৈরি হয়ে গেল আমিনিয়া রেস্তোরাঁর বিখ্যাত মাটন বিরিয়ানি। এই মাটন বিরিয়ানির দাম 270 টাকা। তৈরি হয়ে গেল আমিনিয়া রেস্তোরাঁর বিখ্যাত মাটন বিরিয়ানি। এই মাটন বিরিয়ানির দাম 270 টাকা। আপনাদেরকে আমিনিয়া রেস্তোরাঁর রান্নাঘর থেকে কিভাবে এখানে মাটন বিরিয়ানি তৈরি হয় দেখালাম। আপনারা শিখেছেন, বাড়িতে অবশ্যই বানাবেন, সবাইকে করে খাওয়াবেন। তবে আমিনিয়ার মাটন বিরিয়ানি একবার আমিনিয়াতে এসে গরমাগরম খেয়ে যাবেন। যদিও অনেকেই আমিনিয়াতে এসে বহুবার মাটন বিরিয়ানি খেয়েছেন, যদি কেউ এখনও না খেয়ে থাকেন তারা অবশ্যই আমিনিয়াতে এসে এখানকার বিখ্যাত মাটন বিরিয়ানি চেখে যাবেন। এই দেখুন এরকম একটা মাটনের পিস, আর এই হলো আলু, একেবারে তুলোর মতো নরম মাটন, একেবারে হাত দিলেই ভেঙে আসছে। চোখের সামনে তৈরি হওয়া আমিনিয়ার মাটন বিরিয়ানি এবার আমি খাবো।
অসাধারণ। গরমা গরম মাটন বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। আপনাদের আমিনিয়ার মাটন বিরিয়ানি রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আর গুরমে শান্তনু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে এরকম আরও ভালো ভালো রেসিপি আমি আপনাদের দেখাতে পারি।